কেডাই কার কথা শুনে সবাই আলগাটিয়া খাইতে খাইতে মানুষ আর জন্তু জানোয়ারে পরিণত হয়েছে। আলগাটিয়া খাইলে আর মানুষ থাকে না। আমরা খাইতে পারি নাই। বাপের আলগাটিয়া কি আরামে খাইতাছে। আমার বাড়িতে কতগুলি বেজরমা কুত্তা খাইতাছে। এক বেজরমা কুত্তা এটা বলে মুক্তিযোদ্ধা বেগুর বাড়িতে 10 নম্বর ফেনী ছাগলাঙ্গিয়া তারা অধীনস্থ। এই কুত্তার বাচ্চা নতুন বিয়া করিয়া ডাকাতে নিয়া বাইকনারে দিয়া ফষ্টি নাস্তি করাইলো হয়। সে মামু বাইকনার যত আরো আছে 3 জন বাপের 3টা পোলা পাইন মুক্তিযোদ্ধার পরিচয় দিয়া পাইতাছে। আবার কিনা সে হজ করে আইছে বেগুমিয়া চৌধুরীর কুলাঙ্গার বলা আলাউদ্দিন চৌধুরী কুত্তার বাচ্চা দাড়ি রাখে লম্বা জুব্বা পরে কাঙ্কিন্নির মতো আবার হজ করে আইছে। এ শুয়ারের বাচ্চা নাকি আবার বলে মুক্তিযোদ্ধা। ছি তোদের নালত। বাপের আলকাটিয়া খাইলে সবাই পুরানি যাইতে পারে, বড্ডা বড্ডা কথা কইতে পারে। নিজের খাই আবার হইছি কাউরে আর দেই না ছোট থেকে, একবার এদিকে একবার সেদিকে। ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুরের অলিতে গলিতে ঘুরা ঘুরা বড় হইছি। এই 3টা জেলার সমিতির প্রধান। এই 3টা জেলার ভিতরে আমাদের এই আবাসিক বাড়ি ঘরের হোটেলের ব্যবসা। 3টা জেলার সমিতির ক্যাশ কাউন্টার গুলা মিরপুর, নবাবপুর, মতিঝিলে 3টা জায়গার ভিতরে আমাদের অফিস। এখানে আমাদের আবাসিক বাড়ি ঘরের হোটেলের ব্যবসা হিসাব করে এখান থেকে আমার অ্যাকাউন্ট চলিতেছে। অথচ সেই জায়গাগুলোর ভিতরে এই আলগাটিয়া খাউঞ্জা কুত্তার বাচ্চা গুলারে আস্তানা ক্যাশ কাউন্টার গুলার সামনে আই জায়গার আর কুত্তার বাচ্চা কতলি নিকৃষ্ট অজ্ঞান পার্টি বা নিকৃষ্ট ডাকাত দলের আস্তানা। এই কুত্তার বাচ্চাগুলা সেই বেয়াদবের বাচ্চাগুলারে আস্তানা আমার এই ক্যাশ কাউন্টার গুলার সামনে। ওদের মৃত্যু অতি শীঘ্রই। আমরা মানুষ পছন্দ করি, আমাদের কোনো ধর্ম নাই, আমাদের ব্যবসা করার কোনো রাস্তা আমরা রাখি নাই। আমাদের এই ক্যাশ কাউন্টার গুলার সামনে তোদের আস্তানা, তোদের মৃত্যু হওয়ার খবর আছে, যেহেতু আমাদের পরিশ্রমের ফল। আমাদের 2025 পার দিছত আমি অসুস্থ অবস্থায় নিজের খাইয়া পাগলামি করি, কোনো কুত্তার বাচ্চার খাই না।